ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকটা আয়াতের মধ্যে 218 নম্বর আয়াত সূরা বাকারা 218 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছিল, ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছিল, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ওই সমস্ত মানুষই তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির আশা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, ভালো করে লক্ষ্য করেন, যারা ঈমানদার, আর ঈমানের দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, আল্লাহ এবং তার হাবিবের বিধানগুলোকে মেনে নেওয়া। মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবো, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার থেকে 1 সেকেন্ডের জন্য বিচ্যুত হব না, এই লোকটাকে বলা হবে পূর্ণাঙ্গভাবে ঈমানদার। পূর্ণাঙ্গভাবে ঈমানদার, যতদিন জীবন আছে আল্লাহর হুকুম নবীর তরিকার থেকে সরব না, এইরকম দৃঢ় প্রতিজ্ঞ থাকা, এটাই হলো পূর্ণাঙ্গভাবে ঈমানদার। যারা ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করলো, খুব ভালো করে লক্ষ্য করি, সামান্য 3 দিনের জন্য তাবলীগে গেলে 40 দিনের জন্য চিল্লা যাবেন কে কে? উপস্থিত মজলিসের মধ্যে 200 মানুষের মধ্যে ভাবুন 10 জন হাত উঠানো কষ্টসাধ্য হয়ে যায়। 40 দিনের জন্য বাড়ি ছাড়া থাকতে হবে। আর সাহাবায়ে কেরাম কি করেছেন? চিরদিনের জন্য অনিশ্চিত যাত্রা, ধন সম্পদ, সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু রেখে দিয়ে, ফেলে দিয়ে, একদম খালি হাতে একটা পরে মক্কা থেকে হিজরত করে বের হয়ে মদিনায় চলে গেছে। এই সমস্ত লোকজন ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহ পাকের রাস্তায় তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে। তো এই সমস্ত মানুষের সম্পর্কে আল্লাহ পাক বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা হলো এই সমস্ত মানুষ যারা আল্লাহ পাকের রহমতকে আশা করে, আশা করতে পারে, যারা আল্লাহ পাকের করুণা পাবে বলে মনে হয়। দেখেন, যে জিনিস যত দামি, ওই জিনিস অর্জন করতে তত বেশি মেহনত করা লাগে। কি বলেন? যেটার দাম যত বেশি, সেই জিনিস অর্জন করতে মেহনত তত বেশি করা লাগবে। যেহেতু ঈমান এবং দ্বীন আল্লাহ পাকের কাছে সবথেকে বড় দামি, জান্নাত সবথেকে বড় দামি জিনিস আমাদের দৃষ্টিকোণ থেকে, সেই হিসাবে সেই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় কিছু ত্যাগ তিতিক্ষা করা লাগবে কি লাগবে না? এখানে অবশ্যই কিছু ত্যাগ তিতিক্ষা করা লাগবে। যার ত্যাগ যত বেশি, আল্লাহ পাকের দরবারে তার দামও তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা না বললে নয়, সময় কম হয়ে যাবে, শেষকালে খেয়াল করেন। একটা লোক ঘাস কেটে বিক্রি করে। ঘাস, হযরত আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ঘাস কেটে বিক্রি করে। এখন একদিনের মনে হইল যে খালি ঘাস কাটি আর বিক্রি করি, যা এ সব কিছু বাদ দিয়ে জঙ্গলে চলে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করি। এই কাশি আর ওই ঘাসের আটি থুয়ে চলে গেছে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক তার মর্যাদা এইরকম বাড়াই দিছে যে সারাদিন লোকটা রোজা রাখে, সন্ধ্যার সময় আল্লাহর পক্ষ থেকে তার ইফতারের ব্যবস্থা হয়ে যায়। একদিন বিশাল বড় আয়োজন, জঙ্গলের মধ্যে ব্যাপক আয়োজন, যেখানে কোনো লোকজন নাই, সেখানে মানুষের আনাগোনা মনে হচ্ছে। এত বড় আয়োজন, খাবারের ঘ্রাণ মৌ করতেছে চতুর্পাশে। কি ব্যাপার, এখানে এত বড় আয়োজন কেন? তখন বলতেছে, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে মেহমানদারি করা হবে, তার আয়োজন চলতেছে। খেয়াল করেন, এবার এই লোকটা বসে বসে চিন্তা করতেছে, আমি সবকিছু ত্যাগ করে, সংসার ধর্ম সব ত্যাগ করে আমি চলে আসলাম ইবাদত বন্দেগী করতে, আর আমার জন্য প্রত্যেক দিন একটু ইফতারির ব্যবস্থা। আর এই লোকটা, সেও সবকিছু ত্যাগ করে চলে আসছে, তার জন্য এত বড় আয়োজন। এটা বৈষম্য মনে হইতেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বৈষম্য মনে হইতেছে। এটা কেমন হইল? আল্লাহ পাক মানুষের মনের খবর জানেন কি জানেন না? বলকের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির জন্য আয়োজন দেখে লোকটার মনের মধ্যে এই কথা জাগ্রত হয়েছে। আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ওই সময়টায় একজন ফেরেশতা, মানুষ রূপী একজন ফেরেশতা এসে বলতেছে, তোমার মনের মধ্যে এই কথা জাগ্রত হইতেছে,
একটু গোটা চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য তুমি কতটুকু ত্যাগ করেছো। একাটি ঘাস আর একটা কাশি মাত্র তুমি ত্যাগ করেছো, কি বলেন? একাটি ঘাস আর একটা কাশি মাত্র তুমি ত্যাগ করেছো। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কি ত্যাগ করেছো জানো? তাই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাই শাহী তখ্তকে, শাহী সিংহাসনকে লাথি মেরে দিয়ে বের হয়ে গেছে আল্লাহ পাকের তলাশে, বলেন সুবহানাল্লাহ। শুনি দাস্তাম কে ইব্রাহিম আদহাম, শানি দাস্তাম কে ইব্রাহিম আদহাম, সবে বড় তখ্তে বাসদ খুব তাফুররাম, মালিক পুরুষিদ কে ইজা কিস্তে বরবাম, কে দর আয়াদ শরীরে তখ্তে হাঙ্গাম, জবাব আয়াদ কে শাহানে জাহাগীর, সতরগম কর দাম ই মুখলিসাম পি, সতরগম কর দাই তু দর দিয়াবা, সতর জুই কুনি বর কসরে শাহা, আগার বরগম নয়াবম মান সতররা, তুকাইয়া দি বরি তস্তে খুদারা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই বালাখানা ত্যাগ করলেন কিভাবে? ঘুমায় রয়েছে একদিন, হঠাৎ টকটক করে বিল্ডিং এর ছাদের উপরে, পার্সোনাল বিল্ডিং এর ছাদের উপরে শব্দ হয়। কি ব্যাপার ওখানে? কি মালিক পরিস্থিতিকে ইজা কিস্তে পারবাম, কি হয়েছে ওখানে? শব্দ কিসের? চতুর্পাশে এত বড় এত আর্মি মিলিটারি চতুর্পাশে, আমার নিজস্ব বিল্ডিং এর ছাদের উপরে লোক উঠলো কিভাবে? খোঁজ নাও। যে দেখে একটা লোক ওখানে ঘোরাফেরা করতেছে, কি ব্যাপার তুমি এখানে কেন? আমার উঠ হারিয়ে গেছে, তাই আমি উঠ তালাশ করতেছি। জবাব হয়েছে? আপনারা মনে হয় আমার সঙ্গে নেই, আছেন তো আমার সঙ্গে? বিল্ডিং এর ছাদের উপরে কি করতেছে? আমার উঠ হারিয়ে গেছে, তাই আমি উঠ তালাশ করতে আইছি। এটা নির্বোধ না একটা? বিল্ডিং এর ছাদের উপরে উঠ তালাশ করতেছে, বেওয়াক্কল। তখন ওই লোকটা বলতেছে, আগার বরগম নয়াবম মান সতররা, তুকাইয়া দি বরি তখ্তে খুদারা। ও বাদশা নামদার, যদি বিল্ডিং এর ছাদের উপরে আমি উঠ তালাশ করে না পাই, তাহলে আমিও তোমাকে বলে গেলাম, এই শাহী আরামের বিছানায় শুয়েও কিন্তু মাওলাকে পাওয়া যায় না। বিল্ডিং এর ছাদে যদি উঠ পাওয়া না যায়, তাহলে আরামের বিছানায় শুয়ে মাওলাকে খুঁজে পাবা না। বলকের বাদশা কি যা সবকিছু ত্যাগ করে চলে আসছে। আমি বুঝাইতে চাচ্ছিলাম, যার ত্যাগ যতটুকু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার সম্মানও ততটুকু হবে। ইন্নাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, আল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। অবাদান বর্তমান সময়ের হিজরতটা কি? তার গুনার পরিবেশের থেকে সরে নেকের পরিবেশে, ভালো পরিবেশে চলে আসা, এটা আমাদের জন্য হিজরত। আগে গুনার কাজগুলো করতাম, এখন সেই গুনার কাজগুলো করব না, এই গুনাহকে পরিত্যাগ করা। হিজরতের অর্থ পরিত্যাগ করা, ত্যাগ করে দেওয়া। তাহলে আমরা এখন হিজরত করতে পারি। আমাদের হিজরতটা হবে, আগে যে পাপগুলো করতাম এখন আর সেই পাপগুলো করব না। কি একটা দৃঢ় প্রতিজ্ঞা করা যায় না ইনশাআল্লাহ? যে আগে এই গুনাহগুলো করতাম, এই গুনাহগুলো এখন ছেড়ে দেব। অল্প অল্প করে ছাড়ি, অল্প অল্প করে ছাড়ি। একসাথে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে যদি বসে থাকি তাহলে বেশি দিন থাকবে না। এই জন্য প্রত্যেকদিন একটা করে, প্রত্যেকদিন একটা করে আমার মধ্যে যে খারাপ অভ্যাসগুলো আছে, প্রত্যেকদিন একটা করে ছাড়বো, চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন একটা করে। আমি আগে মিথ্যা কথা বলতাম, কথায় কথায় প্রত্যেকদিন 100 বারের বেশি মিথ্যা কথা বলতাম, এখন কমাই দেই, 95 বার বলছি। আরেকটু কমাই, আরেকটু কমাই, কথাবার্তা কম বলি। এরকম করে হিসাব করে করে যদি গুনার কাজ ছাড়তে থাকি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এভাবে যদি হিসাব করতে থাকি, তাহলে একটা সময় দেখা যাবে যে খারাপ অভ্যাসগুলো আমাদের মধ্যে আর থাকবে না। এরপরে আসেন